ওইখানেই ছোট্ট করে একটু পিড়ির উপরে একটু মেকআপের জিনিসপত্র রেখে আমরা রেডি হয়েছি। সুজলা আমার চরিত্রের নাম। তখন ওই চরের মানুষই আমাদেরকে হাত পাখা দিয়েছে। ফাইনালি মুক্তি পাচ্ছে নয়া মানুষ 6 ডিসেম্বর 2024। একটা সিনেমা করার প্রসেসের যে আসলে রিলিজের প্রসেসটা বা রিলিজ কবে হবে না হবে ওই অনিশ্চয়তা বেশি থাকে সবসময়। আমি অনেক ইমোশনাল এই ছবিটা নিয়ে, কারণ ছবিটার সাথে এত বেশি অ্যাটাচ হয়ে গেছি, মানে ছবিটা শুটিং থেকে শুরু করে আজকে রিলিজ পর্যন্ত, এবং অ্যাটাচ হতে হয়েছে কারণ আমাদের যিনি পরিচালক সোহেল রানা বয়াতি, উনি আষ্টে পৃষ্ঠে একদম আমরা যারা টেকনিক্যাল ক্রু থেকে শুরু করে আর্টিস্ট, প্রত্যেকটা আর্টিস্টের সাথে এক ধরনের অল জার্নিতে ও কানেক্টেড ছিল। সিনেমা নিয়ে তো স্ট্রাগল করতেই হয়েছে। আমরা চিত্রাঙ্গের কবলে পড়েছি, মানে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছি, আমরা সেটে ওই দুর্গম এলাকায় আমাদের শুটিং করতে যে মানে অনেক ঝামেলায় পড়েছি, অনেক মানে খুবই মানে শুটিং এর এনভায়রনমেন্ট এত ভয়াবহ। আমি আমার লাইফে আমার মনে হয় না যে নয়া মানুষ সে শুটিং এর এক্সপিরিয়েন্স আমার যে পরিমাণে ভয়াবহ, আমার এই 13-14 বছরের ক্যারিয়ারে কোনো ছবি, কোনো নাটক, কোনো ভিজুয়াল প্রোডাকশন শুটিং করতে যে এত সাফার করতে হয় না। সাফার করেছি জায়গাটা যেখানে শুটিং স্পটটা, লোকেশনটা ছিল আমাদের খুবই দুর্গম এলাকায়, একটা চরে, মতলবের কানুদির চর। ওখানে ছোট্ট একটা ঘর, একটা স্কুল ঘর। ওখানে স্কুল ঘরের মধ্যে আমরা ইউনিটের প্রত্যেকটা মানুষ একটা কর্নারে পার্টি পেতে, আর্টিস্টরা ওইখানেই ছোট্ট করে একটু পিড়ির উপরে একটু মেকআপের জিনিসপত্র রেখে আমরা রেডি হয়েছি। ওই জায়গাটা শাড়ি দিয়ে দড়ি দিয়ে ঘেরাও করা ছিল, একটা সাইডে লাইটের জিনিসপত্র রাখা, ক্যামেরার ইকুইপমেন্ট রাখা, প্রোডাকশনের জিনিসপত্র রাখা, চার জিনিসপত্র সব এক জায়গায়। এমন লোকেশনটা কেন চুজ করা? ওই লোকেশনটা চুজ করার কারণ হচ্ছে এটা ওইরকম একটা লোকেশনের গল্প। গরম, আমাদেরকে মানে গরমে আমরা দম আটকানোর মতো অবস্থা, টিনের ঘর, কোনো সিলিং নাই, আমরা হয়তো কোনো গাছের নিচে যেয়ে বসছি, একটু হা হুতাশ করছি, তখন ওই চরের মানুষই আমাদেরকে হাত পাখা দিয়েছে, আমাদেরকে বসার জন্য বেঞ্চ এনে দিয়েছে, বাসা থেকে একটা ছোট চৌকি এনে দিয়েছে, শীতল পাটি এনে দিয়েছে, বলেছে আপু শীতল পাটির উপরে বসেন, ভালো লাগবে। কতদিন ছিলেন ওই জায়গায়? প্রায় 17-18 দিন। যখন একটা সিনেমা করি একটু ভালো গল্প পেলে ওইটাতে একদম খুব চেষ্টা করি চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য। এখানেও এরকম একটা চরিত্র প্লে করার চেষ্টা করেছি। সুজলা আমার চরিত্রের নাম, সুজলা দেবী। ওর একটা মেয়ে আছে ছোট। আপনার চরিত্রটাকে ধারণ করার জন্য আসলে কতটুকু পরিশ্রম করতেছেন? আমার কাছে মনে হয় কোন একটা চরিত্র ধারণ করার জন্য পরিশ্রম খুব বেশি একটা করতে হয়।